নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো তুলা রাশির সাপ্তাহিক রাশিফল 19শে অক্টোবর থেকে 25শে অক্টোবর। তবে সবার আগে জানিয়ে রাখি দীপাবলির শুভেচ্ছা দর্শক বন্ধুদের। আলোর উৎসবে আলোকিত হয়ে উঠুক তোমাদের জীবন ও ভাগ্য। সবাই ভালো থাকো, আনন্দে থাকো, সুখে থাকো। আমি প্রার্থনা করি ভগবানের কাছে যে তোমাদের জীবন আলোকিত হয়ে উঠুক। আলোকের সন্ধান পাও তোমরা, আলোকের সন্ধান, যে আলোক আমাদের জীবন থেকে পুরো অন্ধকার দূর করতে পারে। সৎ গুরু লাভ হোক, সৎ মন্ত্র লাভ হোক, এবং শেষকালে যেন পরমাত্মার আমরা যেন ঠাঁই পাই, পরমাত্মার কোলে বা তার চরণে যেন আমরা ঠাঁই পাই, এরকম গতি লাভ হোক তোমাদের জীবনে। তো এটাই তো হলো আমাদের আসল উদ্দেশ্য, পরমাত্মাকে লাভ করা, ঈশ্বরকে লাভ করা। আলটিমেট উদ্দেশ্য এটাই। আমরা জীবনে যুদ্ধ করি কি জন্য? শুধু প্রাণকে বাঁচিয়ে রাখার জন্য। তো এই প্রাণকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যটা কি? প্রাণকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্য যেন এই আত্মা, মানে আমাদের শরীরে যে আত্মা আছে, সেই আত্মা পরমাত্মার সঙ্গে মিলে যায়। এই যে আমরা এই উৎসবের সময় কত রকমের করছি, মানে কি রকম কাজ করছি, টোটকা, উপায়, তন্ত্র মন্ত্র, পুজো পাঠ, কত কি করছি। তো এই সব যেন বিফলে না যায়, আর বিফলে যাতে না যায় সেজন্য আমাদের ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করতে হবে? যেন আলটিমেট লক্ষ্যটা কি সেটা যেন না ভুলি আমরা। কিছুক্ষণ হয়তো আমরা এমন টোটকা করলাম, ভালো টাকা ইনকাম হবে গো, টাকা ইনকাম করে ফেললাম, এই সবটা উদ্দেশ্য নয়। টাকা এখন দরকার ঠিকই, তো সেটা মেন উদ্দেশ্য নয়। লক্ষ্মী, গণেশ, কুবের যে যার মতন করে পুজো করছি আমরা, ভালো কথা। কেউ আনছি বাটি ঘটি, স্টিলের হোক, তামার হোক, পিতলের হোক, সব আনছি যাতে আমাদের ধনবর্ষা হয়, ধনবৃদ্ধি হয়। ভালো কথা, হোক তোমাদের ধনবৃদ্ধি, হোক ধনবর্ষা, হোক তোমাদের জীবনে ভাগ্যে ঘরে তোমাদের সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক। কিন্তু আলটিমেট লক্ষ্য যদি ভুলে থাকি আমরা, তাহলে কিন্তু সব ওই নষ্ট হয়ে যাবে। মানে যা করছি আমরা সে সবই নষ্ট হবে। এইটা যাতে না হয়, আমি চাইবো যে তোমাদের জীবন সুখে স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক এবং আলোকময় হয়ে উঠুক তোমাদের জীবন ও ভাগ্য। আলোকময়, প্রকৃত আলোকময় হয়ে ওঠা মানে ঈশ্বরের অনুসন্ধান করতে পারলে বা তার পথে চলতে পারলে প্রকৃত অর্থে জীবন আলোকময় হয়ে উঠবে। এই মাত্র ঘটি বাটিটা কোনো কারণ নয়, এটা যেন ভুলে না যাও। ঘটি বাটি আমি কিনে আনলাম আর জীবন আলোকিত হয়ে উঠবে, এত সহজ জিনিস জীবন নয় বাবু। যাই হোক, ঠিক আছে, শুরু করছি আজকে রাশিফলের বিষয়। রাশিফলটা বিচারে চলে আসছি। 19শে অক্টোবর দিনটা রবিবার দেখতে পাচ্ছি। এই 19শে অক্টোবর দিনটাই একটা গুরুত্বপূর্ণ দিন জীবনে। কেন? এই বছরের জন্য এই 19শে অক্টোবর দিনটা বহু কিছু সূচনা করবে, শুভ ঘটনা ঘটাবে। কর্মস্থানে, মানে কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হবেন এই 19শে অক্টোবর। তিনি আসবেন, সঞ্চার করবেন। আজকে 19শে অক্টোবরে পবিত্র দিনে, আজকে ত্রয়োদশী, আজকে ত্রয়োদশীর তিথিতে আমাদের দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হবেন, এবং এই দিনটা গুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্ত রাশি লগ্নের জন্য, এবং এর প্রভাব সবার উপরে পড়বে। 12 বছর পর তিনি কর্কটে আসছেন এবং উচ্চস্থ হচ্ছেন। এইটা সে যে কোনো রাশি লগ্ন হোক না কেন, প্রভাব তা পড়বেই, কম আর বেশি। তো বেশি পড়বে এই কারণে, কারণ তিনি সব থেকে বড় গ্রহ আর তার প্রভাব ব্যাপক। তো তিনি এই যে বৃহস্পতি এসেছেন, তাহলে কর্কটে দশম ভাবে কর্মজীবনে পরিবর্তন আসবে। কর্মজীবনে ডেফিনেটলি পরিবর্তন আসবে তুলা রাশির জন্য। কর্ম নতুন লাভ হতে পারে, নতুন মানে কর্মস্থান চেঞ্জ হতে পারে, মানে বদলি, প্রমোশন, এরকম অনেক কিছু হবে। কর্মজীবন সম্বন্ধে একটা আমরা কাঙ্ক্ষিত ফল লাভ করব আগামী দিনে, এর সূচনা আজ থেকে হবে। আচ্ছা, এরপরে এখন যেটা আমাদের জন্য খুব একটা প্রেসারের ব্যাপার, চাপের ব্যাপার, কি না, রবি আর মঙ্গল আমাদের যা শত্রু, একজন সপ্তমপতি আর একজন একাদশপতি, তো দুজনেই একসঙ্গে লগ্নে আছে। এটা একটা আমাদের খুব চাপের বিষয়। শত্রুরা আমাদের ঘরে আছে, এবং তার সঙ্গে যদিও বুধ আছে, ভাগ্যপতিও আছে, তবুও রবি মঙ্গলের একসঙ্গে থাকাটা এটা খুব একটা ভালো ব্যাপার নয়। এই ব্যাপারটা সাবধান থাকতে হবে। তাহলে কি করতে হবে? প্রথমত, ভাগ্যপতি বুধ আছে আমাদের লগ্নে, তুলা রাশিতে। আচ্ছা, সপ্তমপতিও লগ্নে রইল, তাহলে কি হলো? মানে ব্যবসা বাণিজ্য ভালো হবে, দাম্পত্য জীবন বেশ ভালো হবে, হবার কথা ছিল। কিন্তু মাঝখান থেকে মঙ্গল আর বুধ একসঙ্গে যে সহাবস্থান, এটার জন্য অনেকের
অনেকের জীবনে চাপ আসবে ব্যবসা এবং দাম্পত্য জীবনে, এবং তার ফলে ভাগ্যে এর প্রভাব পড়বে। কিরকম? শান্তি নষ্ট হতে পারে, ভারসাম্য নষ্ট হতে পারে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা যে প্রপার একটা বেশ স্মুথ লাইফ পাবো দাম্পত্য জীবনে বা আমাদের ব্যবসায়িক জীবনে, এখন আপাতত এটা হচ্ছে না। বেশ কয়েকদিনের জন্য এটা একটু অন্তত এই সপ্তাহে একটু চাপ থাকবে। তারপরে বুধ আবার শেষের দিকে চলে যাবে পরের রাশিতে। তো সেই ক্ষেত্রে তখন একটু রিলিফ পেতে পারি, কিন্তু এখন অন্তত এই সপ্তাহের কয়েকটা দিন আমরা এই বিষয়ে চাপ অনুভব করব। আর রবি মঙ্গল দুজনেই অগ্নিকারক গ্রহ, দুটো অগ্নিকারক গ্রহ লগ্নে থাকা মানে হলো অগ্নি সংক্রান্ত বিষয়ে আমাদের একটু সাবধান থাকতে হবে। তো অনেকের ঘরে অগ্নিসংযোগ হয়ে গেল, অনেকে অগ্নিদগ্ধ হতে পারে। তো এই রকম ব্যাপার হতে পারে। শরীর খারাপ হতে পারে, পেট খারাপ হতে পারে, হার্টের প্রবলেম হতে পারে, রক্তকণিত সমস্যা হতে পারে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে সাবধান থাকতে হবে অন্তত এই সপ্তাহে। আরেকটা কথা হলো, রবি মঙ্গল দুজনেই কিন্তু নাশস্থ, ঠিক আছে? মানে আমাদের মঙ্গল স্বক্ষেত্রী কোথায়? মেষ রাশিতে। তো এখন তুলায় আছে নাশস্থ হয়ে। আচ্ছা, রবিও কিন্তু নিচস্থ হয়ে আছে, আর দুজনেই খতরনাক হয়ে আছে। মানে এদের শুভ ফল দেওয়ার ক্ষমতা এখন নেই, তো শুভ ফল এরা দেবে না। মানে আয়পতি রবিদেব এখন লগ্নে আছে, তাহলে কি হতে পারে? আয় করতে গিয়ে কাল ঘাম ছুটিয়ে ফেলতে হবে, এটা মাথায় রাখতে হবে। যা কিছু অর্জন করব আমরা, শুধু আয় মানে না, টাকা ইনকামের নয়, সম্মান অর্জন করতে গেলে, কোনো পদ অর্জন করতে গেলে, কোনো কর্ম অর্জন করতে গেলে, যা কিছু অর্জন করতে চাই আমরা, আমাদের যে কাঙ্ক্ষিত ফল লাভ করতে চাই আমরা বিভিন্ন ক্ষেত্রে, কর্মজীবনে, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে, ব্যবসায়িক জীবনে, আর্থিক জীবনে, সমস্ত ক্ষেত্রে অর্জনটা এখন খুব সহজে হবে না। এইটা হলো এখনকার মানে আমাদের পরিস্থিতি। তো সাবধান। আবার শনি রাহু এরাও এখন আমাদের যে তৃতীয় পতি আর ষষ্ঠ পতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আছে। তার মানে কি হবে? এই শনি ও রাহু এরাও কিন্তু আমাদের এখনো মানে এই সময় বেশ কিছুদিন কাঙ্ক্ষিত ফল দিতে পারবে না। তার মানে বৃহস্পতি অনুযায়ী তাদের কাজ করতে হবে, বৃহস্পতিকে বেশ করে কাজ করতে হবে। অনেকের ঋণ শোধ করার সুযোগ আসবে, আবার ঋণ কেউ কেউ চাইলে পেতে পারো, মানে গৃহ নির্মাণ করার জন্য, সন্তানের লেখাপড়ার জন্য, তারপরে হতে পারে অন্যান্য যে কাজে, ব্যবসার জন্য। তো এরকম অনেক সুযোগ আছে। তো সেই সুযোগের জন্য, বিদেশে যাওয়ার জন্য, বিদেশে গিয়ে পড়াশোনা করার জন্য ঋণ চাইলে তোমরা পেতে পারো, সেগুলো সুযোগ আছে। শনি আর রাহু এই বিষয়ে ফল দেবে, প্রপার ফল দেবে। আচ্ছা, এবার আমি রাশি ফলের বিচারে চলে যাচ্ছি। 19 অক্টোবর রবিবার দিন, চুপচাপ থাকো, কাটিয়ে দাও। রবির দিন, ঠিক আছে? রবি কন্ট্রোল করবে সারাদিন, মাথা গরম না করে সমস্ত কাজে যেমন চলছিল চালিয়ে দাও। এখন পুজো আজার দিন, পুজো আজা করে কাটিয়ে দাও। যাই হোক, মা ফল দেবে কি দেবে না দেখা যাবে। আমি তো ঘটি বাটি কিনে এনে এখন ঢংনামো করে দিই, তারপর যা হয় হবে, দেখা যাবে। কি বলো? নুন কেনো, কেউ ঝাল কেনো, কেউ তেল কেনো, যার যা মনে হচ্ছে, কেউ হলুদ কিনে আনবে, কেউ পান পাতা কিনে আনবে, ওরই বল করে দাও, যা খুশি করো, কিন্তু করো। আলটিমেট লক্ষ্য ভুলে গেলে কিন্তু মুশকিল আছে, কোনো কিছুই হবে না, সব পণ্ড হয়ে যাবে। 20 অক্টোবরে চলে যাব, সোমবার দিন, চন্দ্র থাকবে হস্তায়। এই চন্দ্র থাকবে নিজের নক্ষত্রে, দিনটা ভালো যাবার কথা ছিল কিন্তু যাবে না। কেন? শুক্র চন্দ্র একসঙ্গে আছে, আর চন্দ্র শনির দৃষ্টি দ্বারা পীড়িত। তারপরে চন্দ্র শুক্র আর শনির দ্বারা বন্দী হয়ে যাবে, মানে মন খারাপ থাকবে। তো মন খারাপ, আর কোনটা খারাপ হতে পারে? কর্মজীবনে চাপ পড়তে পারে। অনেক সময় সেদিনটা হয়তো ছুটির দিন হলে কি হবে, কর্ম থাকবে না। কিন্তু যাদের ছুটির দিন নয়, যদি কাজ করতেই হয়, তো কাজে চাপ থাকবে, প্রচুর প্রচুর চাপ থাকবে। আর তার জন্য মনের উপরে প্রেশার পড়বে, টেনশন হবে, হতাশা হবে, সবাই ছুটি কাটাচ্ছে, আমার কাজ করতে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, এরম হবে। তো মন খারাপের দিন। ওই দিনটা কেমন যাবে? অন্যান্য সমস্ত বিষয় না মিডিয়াম ফল যাবে। কারণ কি, ওই দিনটা চন্দ্রের দিন, চন্দ্র কন্ট্রোল করবে। আর যদি আমরা ইমোশনাল হয়ে পড়ি, যদি একটু মানে আমাদের আবেগী হয়ে পড়ি, রোমান্টিক হয়ে পড়ি, খুব বিপদ, প্রচন্ড বিপদ। কোন দিকে বিপদ বলো তো? আচ্ছা, এই বিপদ হচ্ছে ঘরে অশান্তি লাগতে পারে, যদি কিছু বলে ফেলেছি একটু। কেন? শনি তো আমাদের ঘরটা দেখে থাকি, তাই তো শনি আমাদের ঘরের আর সন্তান। যদি এদেরকে নিয়ে কিছু একটু মানে এদিক ওদিক হয়েছে, তাহলে তো আর রেহাই নয়। তাই এই সব ব্যাপারগুলো সাবধান থাকতে হবে। আমি বলবো যে সব বিষয়ে চোখ কান খোলা রেখে কাজ করবে, দিনটা ভালো নয়। পরের দিন চলে যাব 21 অক্টোবর, ওই দিনটা মঙ্গলবার, চিত্রা, মঙ্গল চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র চিত্রায়। তাহলে কি হতে পারে? তো
মঙ্গলের দিন কেমন হবে? মঙ্গল লগ্নে আছে এখন, শরীর খারাপ হতে পারে, শরীরটা নিয়ে এখন চুপচাপ খুব সাবধান থাকো, দাম্পত্য অশান্তি হতে পারে। হ্যাঁ, আর কি হতে পারে? আর ওই এই সমস্ত ব্যাপারে শরীরের জন্য এবং দাম্পত্য জীবনের জন্য বা ব্যবসার জন্য অর্থ ক্ষয় হতে পারে, অকারণে অর্থ ক্ষয়, খুব সাবধান। এইটা মনে রেখো। আর অর্থ ক্ষয়ের দিনে তুমি যত ইনকাম করো ভাই, ইনকাম তো হতেই পারে, কিন্তু অর্থ ক্ষয় হলে সেটা খুব গায়ে লাগে। মানে ক্ষয় মানে কি ভালো কারণে ক্ষয় হবে না, এই অকারণে শরীর খারাপ হয়ে গেল, হতেই পারে। ওই যে বললাম রবি মঙ্গল, এখন তো বাজি পোড়ানোর সময় বন্ধু, বাজি ফাটানোর সময় এখন, আলো জ্বালানোর সময়, আগুন নিয়ে ছেলে খেলা করার সময় এখন। তো কে ছেলে খেলা করতে গিয়ে এখনই কি করে দেবে এখন বোঝা মুশকিল। তো এইসব নিয়ে সাবধান থাকতে হবে। যাই হোক, বুধবার দিন চলে যাব আবার 22শে অক্টোবর, ওই দিনটা সাতী নক্ষত্রের দিন, মানে রাহুর দিন গো। তা রাহুর দিনটা একটু ভালো হবে, অনেকটা ভালো হওয়ার আছে, কিন্তু তবুও সাবধান। কেন জানো? ওই রবি মঙ্গল চন্দ্র বুধ একসঙ্গে সেদিনে থাকবে ওই তুলা রাশিতে। কেমন চাপ পড়ে গেলো দিনই, চারটে গ্রহ একসঙ্গে থাকবে। আবার তার উপরে কি মজা, রাহুর পঞ্চম দৃষ্টি পড়ে যাবে, চারটে গ্রহ কি খাবে রাহু। তো কেমন ফল দেবে? একদম ফলের জায়গায় কি দেবে? ফলের জায়গা বিফল। হুম। তো এরকম হতে পারে। তো কি হবে, রবি মঙ্গল চন্দ্র বুধ সব চারটে গ্রহই থাকবে মানে একেবারে ভয়ানক অবস্থায়, পীড়িত অবস্থায়, মানে রেগে থাকবে, এদের অশুভ ফল দেবে, অশুভ ফল দেওয়ার ক্ষমতা বেশি বাড়বে। তাহলে কর্মক্ষেত্রে চন্দ্র কর্মপতি, মঙ্গল সপ্তমপতি, মানে দাম্পত্য এবং ব্যবসা দেখে, আর রবি আয় দেখে, আর বুধ কি দেখছে? ভাগ্য দেখে। তাহলে এই যে দাম্পত্য জীবন, ব্যবসা জীবন, কর্মজীবন এবং আয়, এই সমস্ত নিয়ে এতটাই নাজেহাল থাকতে হবে যে ভাগ্য আর যেন মনে হচ্ছে যেন আর ভালো হবে না। ভাগ্যবতী বুধও চাপে থাকবে মঙ্গলের দ্বারা। তাহলে এই সমস্ত, আর রাহুর দিন, তাহলে কি হবে? ওই দিনটা চুপচাপ থাকো বাবা, ওইসব দিনে কোনো রকমের আমি বলবো যে আহ, যাই করি না কেন, আমি বলবো সাবধানে করো। সে ভালো দিন এগুলো খুব একটা বলা যাবে না, এইগুলো সব। হ্যাঁ, এবারে যদি বলে কেউ বুধবার দিন তো কাজের দিন, একটু ইনকাম করব, ফাটকা ইনকাম হবে, ফাটকা ইনকাম হতে পারে, কিন্তু এই সবগুলো মাথায় রেখো। ব্যবসায় যদি যাদের ফাটকা ইনকামের ব্যবসা, তাদের ব্যবসা ভালো চলবে। রাহুর দিনে বলেছি না, ভালো টাকা রাহু দেবে। হ্যাঁ, মনে শান্তি না দিক, কিন্তু টাকা দেয়। ওইটা ওই জন্য তো মনকে কন্ট্রোল করে ওই দিন ইনকাম করতে হয়। আর কোনো ঝামেলা, আরে গিন্নি চেঁচাচ্ছে চেঁচাক, যা করছে করুক, ওকে করতে দাও। তারপরে আমরা বাইরে গিয়ে কাজ করব, রাহুর কাজ করব, যা কিছু কাজ রাহুর। আহ, সেদিনে আমরা দিমাগ খাটাবো কি করে ইনকাম করা যায়। হতে পারে রাহুর কৃপায় কোনো মাথায় এমন আইডিয়া চলে এলো যে হয়তো সারা মাসটাই ভালো চলে গেল, এরকম হয়। তো এই সব দিনে বললাম ক্রিয়েটিভ কাজ করতে হয়। আমি অনেক আগেই বলেছি, রাহুর নক্ষত্রের দিনে আমাদের ক্রিয়েটিভ কাজ করা উচিত। আমরা তুলা লগ্নের মানুষ এবং শুক্র আমাদের অধিপতি, আমাদের লগ্নপতি। তা শুক্র মানে কি হলো? শুক্র মানে জাত শিল্পী। যদি ছুটির দিন থাকে, ছবি গান বাজনা আবৃত্তি ড্যান্স ফ্যান্স নিয়ে বসে যাও, যদি কাজ কিছু না থাকে তো। তো যদি কাজ থাকে কাজ করো, কিন্তু কাজ যদি না থাকে তাহলে বলবো ক্রিয়েটিভ চিন্তা ভাবনা এবং ক্রিয়েটিভ কাজে ডুবিয়ে রাখো। দেখো কি সাংঘাতিক কাজ করে ফেলবে, আহ, নিজেই ভাবতে পারবে না, এই রকম ব্যাপার। তো এসবগুলো করতে হয়। তো ভালো এরম করে কাটিয়ে দাও, আর বাকি সমস্ত কাজে সাবধান থেকে দিনটা কাটিয়ে দাও, আর ইনকাম করে যাও। সোমবার দিন মঙ্গলবার দিনের কথা বলবো, 20, 21 এই কথাটা যদি বলবো যে ওইগুলো সব মিডিয়াম দিন, ইনভেস্ট করার জন্য খুব একটা ভালো দিন নয়, তাই বলিনি কিছু। আমি বলবো এই সময় সাবধান থাকাটাই ভালো। তোমাদের তুলা লগ্ন বা রাশির উপরে খুব চাপ আছে এখন, বিভিন্ন ক্ষেত্রে কোথায় কোন দিকে কি চলে আসবে বিপদ বলা যায় না, ভালো দিন এখন নয়। তাই রিস্ক নেওয়া নেওয়াই ভালো। অন্তত বুধবারটা ভালো দিন, সেদিনে করতে পারো। 23শে অক্টোবর চলে যাবো বৃহস্পতিবার দিন, ওই দিনটা চন্দ্র থাকবে দেবগুরুর নক্ষত্র, ওটা আমাদের তৃতীয় পতি আর ষষ্ঠ পতি। ওই দিনটা কেমন যাবে? একটু খরচা হবে, বাকি সমস্ত ক্ষেত্রে ভালো ফল। ঠিক আছে? কর্মজীবনে ভালো ফল পড়বে, ভালো ফল আসবে, কর্মে উন্নতি, কর্মে সাফল্য, কর্মে বাধা দূর হবে, ব্যবসা বাণিজ্য, আমাদের চাকরি বাকরি, আয় ইনকাম, পরিবার, সব কিছু নিয়ে ভালো আমরা প্রভাব পাবো, দেখতে পাবো। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই যে দেবগুরু যখন কর্কট রাশিতে আসবেন, তখন আমাদের দৃষ্টি কোথায় পড়বে আমি আগে আলোচনা করেছি, তবুও আবার বলে রাখি, আবার মনে পড়িয়ে দিই। বৃহস্পতির দৃষ্টি পড়বে আমাদের চতুর্থ ভাবে, তাই তো, মানে আমাদের ঘরে দৃষ্টি পড়বে দেবগুরুর। তো ভালো, এটা একটা শুভ দৃষ্টি পড়বে, দেবগুরুর দৃষ্টিটাই অমৃত স্বরূপ, তাই গৃহে উন্নতি এই সময় করার একটা সুযোগ আসবে। অনেকে বাড়ি গাড়ি জমি জায়গা কিনতে পারবে, তো এই সমস্ত কিছু সুযোগ হবে। তো গৃহ নির্মাণ, গৃহের জন্য উন্নতি এবং উন্নতির জন্য কিছু কাজ করা সুযোগ আমাদের আসবে। তো এটা ভালো একটা খবর। আচ্ছা, তারপরে বৃহস্পতির
নবম দৃষ্টি পড়বে আমাদের ষষ্ঠভাবে, তাহলে ঋণ শোধ করা বা ঋণ পাওয়া, গৃহ নির্মাণের জন্য, ব্যবসার জন্য, সন্তানের জন্য, এই সমস্ত গুলো আমরা কিন্তু পাবো। তাহলে বা এবার যদি আমরা লোন নিয়েছি বা ঋণ নিয়েছি তাহলে সেটা শোধ করতে পারবো। এই সুযোগগুলো আমাদের এখন হবে, অটোমেটিক হবে ভাই, হবে। দেখো যোগাযোগ তৈরি হয়ে যাবে, সেইগুলোর জন্যই তো বৃহস্পতির আশা। তোমরা কি জানবে যে হ্যাঁ কিভাবে হবে, আসবে হঠাৎ করে, দেখবে যখন হবার আছে না সে ভগবান দিয়ে যাবে গো। আর চিন্তা করে লাভ নেই, বুঝলে তো। আচ্ছা যাই হোক, ঠিক হবে। একটা সময় যখন হয়ে যাবার হবে, যার হবে তার চট করে হয়ে যাবে, আর যার হবে না তার জিন্দগি ভর হবে না, এটা মনে রাখো। যার হবে না তার এখন যদি না হয় আর জিন্দগি ভর হবে না, এটা তোমরা লিখে রাখো। আর বিশাখা নক্ষত্রের দিন, ওই বৃহস্পতিবার দিনটা ভালো দিন, কোনো চিন্তার কোনো কারণ নেই। শুক্রবার চলে যাব 24শে অক্টোবর, ওই দিনটা শনির দিন। কি হবে, চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে দ্বিতীয়ভাবে, সঞ্চয়ের দিন। আর শনি অনুরাধা থাকবে, তো ব্যাপক, দারুণ ব্যাপার। গৃহে উন্নতি, মানসিক শান্তি। হ্যাঁ, তো মাঝে মাঝে কারোর কিন্তু খারাপও হতে পারে, যদি এরকম হয় বৃশ্চিক লগ্ন তুলা রাশি, তাহলে কি হবে, তার কিন্তু গৃহে অশান্তি হতে পারে। তার আবার এরকম অনেক কিছু হতে পারে, তো লগ্ন যাব না আমি এখন। ওইগুলো করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমাদের একই আগ্রহ কমে যায়, আমি দেখতে পাই যে দর্শক খুব একটা হয় না, তো সেক্ষেত্রে রিস্ক নিয়ে লাভ নেই। আচ্ছা, তো শনির দিন ভালো কি হবে, পরিবার টরিবার সবাইকে নিয়ে আমরা সন্তান টন্তান নিয়ে সব একদম সেদিনটা আনন্দ করে কাটাবো। আর সেদিনটা ইনকাম করে যাব, শুক্রবার তো মানে ফাটকা ইনকাম অনেক বেশি হবে, তো করে যাবে, ফাটকা ইনকামের সুযোগ আছে, ঠিক আছে। আর সেদিনটা বাকি সমস্ত কাজ বেশ ভালো হবে, চিন্তার কোনো কারণ নেই। শনি আমাদের রাজ্যকারী গ্রহ, রাজার মতন ফল দেবে। চলে যাব পরের দিন, শনিবার দিন 25শে অক্টোবর, ওই দিনটা বুধের দিন। বুধ আমাদের ভাগ্যবতী, ভাগ্যবতীর দিনে সারাদিন ভালো ভাগ্য। সমস্ত কাজে আমরা জয়লাভ করব, সমস্ত কাজে অগ্রগতি হবে, দারুণ একটা দিন, শুভ দিন, ভালো দিন করাও। তাহলে এই সপ্তাহে শুধুমাত্র সোমবার মঙ্গলবারটা সাবধান থাকলে, বাকি বুধবার থেকে শনিবার পর্যন্ত সপ্তাহটা ভালোই সপ্তাহ যাবে। পুজোর সপ্তাহ, আনন্দের সপ্তাহ, আলোর উৎসব। তোমাদের জীবন আলোর উৎসবে আলোকিত হয়ে উঠুক, এই প্রার্থনা করে আজকে শেষ করছি।